হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। গত ক্লাসে আমরা গত ক্লাসে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করা দেখছি। আচ্ছা, আজকে হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করার পরে, ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করা হয়ে গেলে আমাদের এখন ফ্রেম সেকশন গুলোকে ডিফাইন করতে হবে। অর্থাৎ আমাদের যে সমস্ত বিম, কলাম, শেয়ার ওয়াল, স্ল্যাব যে সমস্ত মেম্বার গুলো আছে, এই মেম্বার গুলোকে আমাদের এখন ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করে নিব। কনক্রিটের স্ট্রেংথ, স্টিলের স্ট্রেংথ, এগুলো ডিফাইন করে নিব। ডিফাইন করা হয়ে গেলে দেন হচ্ছে আমরা মেম্বার ডিফাইন করব। তো মেম্বার ডিফাইনের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় একটু জানতে হবে। সেটা হচ্ছে, যখন আমরা হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে যাব অথবা আমরা যদি ছোট কোনো বিল্ডিং ডিজাইন করি, 4 তলা, 5 তলা, 6 তলা, এই ধরনের কোনো বিল্ডিং এ যদি আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা ফলো করতে পারি। সেটা হলো, যখন আপনি কোনো হাই রাইজ বিল্ডিং ডিজাইন করবেন, তখন আপনাকে তখন আপনাকে হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে গেলে একটা মেম্বারের অ্যাকচুয়াল যে ক্যাপাসিটি সেটা থেকে কিছু কম ক্যাপাসিটি ধরে একটা মেম্বারের অ্যাকচুয়াল যে ক্যাপাসিটি সেটা থেকে কিছু কম ক্যাপাসিটি ধরে মেম্বার গুলোকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এই বিষয়টাকে সংক্ষেপে কোডে বলা হয়েছে ক্র্যাকড সেকশন অ্যানালাইসিস। ক্র্যাকড সেকশন কথা অ্যানালাইসিস কাটা কাটা আসতেছে, সমস্যা কি আমার এখানে নেটে? আপনাদের কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে কোনো? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো যেটা বলতেছি যে, যখন আমরা কোনো বিল্ডিং ডিজাইন করব, বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি হাই রাইজ বিল্ডিং হয়, তাহলে অবশ্যই আমরা এটাকে ক্র্যাকড সেকশন অ্যানালাইসিস বা ক্র্যাকড সেকশন ধরে মেম্বার গুলোকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, মেম্বার গুলোকে ডিফাইন করতে হবে ক্র্যাকড সেকশন ধরে। অর্থাৎ একটা মেম্বারের, সাপোজ একটা কলামের অ্যাকচুয়াল ক্যাপাসিটি যদি 100 কিপ হয়, একটা কলামের অ্যাকচুয়াল ক্যাপাসিটি যদি 100 কিপ হয়, তাহলে এই কলামটাকে আমরা ডিজাইন করব 100 কিপের জন্য না, এই কলামটাকে আমরা ডিজাইন করব 70 কিপের রেসপেক্টে। ঠিক আছে, এই কলামটাকে আমরা ডিজাইন করব 70 কিপের রেসপেক্টে। তো যখন আমরা 70 কিপের রেসপেক্টে আমরা ডিজাইন করব, কিন্তু আলটিমেটলি আমাদের কলামটা কিন্তু আরো বেশি পরিমাণ লোড নিতে পারবে। এই কারণে এই বিষয়গুলোকে বলা হয় ক্র্যাকড সেকশন। বিএনবিসি কোড বা এসিআই কোড বা যে কোনো কোডেই এই ক্র্যাকড সেকশনের জন্য, অর্থাৎ মেম্বার গুলোকে আমরা কতটুকু উইক ধরে ডিজাইন করবো, এটা নির্দিষ্ট একটা গাইডলাইন দেয়া আছে। ঠিক আছে,
তো বিএনবিসি কোডের আমরা যদি এখানে যাই সেকশন নাম্বার 631041, সেকশন নাম্বার 631041, এখানে গেলে আমরা পাবো যে একটা মেম্বারকে বা একটা স্ট্রাকচারকে যখন আমরা উইক ধরে বা ক্র্যাক সেকশন ধরে অ্যানালাইসিস করব বা ডিজাইন করব, তখন এর যে মেম্বারগুলো থাকবে সেই মেম্বারগুলোর রিলেটিভ স্টিফনেস মডিফায়ার, সেই মেম্বারগুলোর রিলেটিভ স্টিফনেস মডিফায়ার কত হবে সেটা বিএনবিসি কোড বা এসিআই কোডে দেয়া আছে। সব জায়গায় একই রকম ভ্যালুই দেয়া আছে। যেমন এখানে যখন আমরা কলাম ডিফাইন করব, তো কলামের ক্ষেত্রে স্টিফনেস মডিফায়ার হবে বাই ডিফল্ট। ধরা হয় যে সবগুলো মেম্বারের স্টিফনেস একই রকম আছে, সাধারণত ধরা হয় সফটওয়্যারে ডিফল্ট ভাবে ধরে রাখে সবগুলো মেম্বারের বিম কলাম স্ল্যাব সমস্ত মেম্বারের স্টিফনেস মডিফায়ার 1 আছে, এটা ধরা হয় সাধারণত। কিন্তু যখনই আমরা ক্র্যাকড সেকশন অ্যানালাইসিস করব তখন আমাদের কি করতে হবে, কোড অনুযায়ী আমাদের মেম্বারগুলোকে রিলেটিভলি উইক করে দিতে হবে বা রিলেটিভলি স্টিফনেস কমায় দিতে হবে। তো কলামের ক্ষেত্রে আমাদের স্টিফনেস কত হবে, কলামের ক্ষেত্রে আমাদের রিলেটিভ স্টিফনেস হবে 0.7। ঠিক আছে, কলামের ক্ষেত্রে আমাদের রিলেটিভ স্টিফনেস হবে 0.7, বিমের ক্ষেত্রে হবে 0.35, বিমের ক্ষেত্রে হবে 0.35। শেয়ার ওয়ালের ক্ষেত্রে দুই ধরনের অপশন আছে, আমরা আনক্র্যাক ধরতে পারি বা ক্র্যাক ধরতে পারি। তো এই ক্ষেত্রে আমরা শেয়ার ওয়ালের ক্ষেত্রে আনক্র্যাক ধরবো, আনক্র্যাক ধরলে আমাদের স্টিফনেস মডিফায়ার ব্যবহার করতে হবে 0.7। ঠিক আছে, কলামের মধ্যে আমাদের 0.7 ব্যবহার করতে হবে। তাহলে কলাম এবং শেয়ার ওয়াল দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি, কলাম এবং শেয়ার ওয়াল দুইটার ক্ষেত্রে আমাদের স্টিফনেস মডিফায়ার হচ্ছে 0.7, বিমের ক্ষেত্রে হচ্ছে 0.35। এবং এখানে এখানে যদিও আমাদের বিম সাপোর্টেড স্ল্যাবের কথা ক্লিয়ার ভাবে বলা নাই, এখানে আছে হচ্ছে ফ্ল্যাট স্ল্যাবের কথা। তো ফ্ল্যাট স্ল্যাব হলে এটা হচ্ছে 0.25, ফ্ল্যাট স্ল্যাব হলে এটা 0.25। আর যেহেতু এখানে ক্লিয়ার ভাবে বিম সাপোর্টেড স্ল্যাবের কথা বলা নাই, তো আমাদের বিম সাপোর্টেড স্ল্যাবের ক্ষেত্রে আমরা 0.25ই ধরে নিব। ঠিক আছে, সেখান থেকে আমরা মেম্বারগুলোকে এসিআই কোডে যদি আমরা দেখি এখানেও একই কথাই বলা আছে। সেখান থেকেও আমরা দেখতে পারি যে কলামের ক্ষেত্রে কত, কলামের ক্ষেত্রে স্টিফনেস মডিফায়ার হবে 0.7, শেয়ার ওয়ালের ক্ষেত্রে 0.7, বিমের ক্ষেত্রে 0.35 আর স্ল্যাবের ক্ষেত্রে 0.25। ঠিক আছে, এই মডিফায়ার ধরে যখন আমরা মেম্বারগুলোকে ডিজাইন করব, যেমন আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ধরেন এটা হচ্ছে একটা বিম, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিম। সেই এই বিমটা মনে করেন আপনার হচ্ছে ম্যাক্সিমাম হয়তো 100 কিপ পরিমাণ লোড নিতে পারবে। এই বিমটা 100 কিপ পরিমাণ লোড নিতে পারবে। 100 কিপ পরিমাণ লোড নিতে পারবে এই কথার অর্থ হচ্ছে যখন এই বিমের উপরে 100 কিপের উপরে লোড আসবে বা 100 কিপ যখন ক্রস করে যাবে তখন কি হবে, এই বিমটা কলাপস করবে। ঠিক আছে, এই বিমটা কলাপস করবে যখন 100 কিপ, যদি এটার ম্যাক্সিমাম এই বিমের ক্যাপাসিটি হয় তাহলে 100 কিপের উপরে যখন লোড আসবে বা 100 কিপ পর্যন্ত যখন 100 কিপ ছাড়াই যখন যাবে লোড, তখন কি হবে, এই বিমটা ফেল করবে। কিন্তু এটার ক্যাপাসিটি 100 কিপ হলেও 100 কিপের ক্যাপাসিটির উপরে গেলে এই বিমটা ফেল করবে। কিন্তু মনে করেন যখন এটার উপরে এই বিমের উপরে আপনার হয়তো 70 কিপ লোড আসলো, 80 কিপ লোড আসলো, যখন 70 কিপ বা 80 কিপ লোড আসবে অর্থাৎ 70% বা 80% লোড যখন আসবে, 70% বা 80% লোড যখন আসবে তখন কিন্তু এই বিমটা ফেল করবে না। ঠিক আছে, এই বিমটা কিন্তু কলাপস করবে না। ফেল করার আগে কি হবে, ফেল করার আগে হচ্ছে এই বিমে কিছু ক্র্যাক ডেভেলপ করবে, এই বিমে কিছু কি করবে, ক্র্যাক ডেভেলপ করবে। ঠিক আছে, এই ক্র্যাক গুলা কখন ডেভেলপ করতেছে, এই ক্র্যাক গুলা কিন্তু বিমের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ওই ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে ডেভেলপ করতেছে না, ক্র্যাক গুলা ডেভেলপ করতেছে ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পৌঁছানোর আগেই তার থেকে কিছু কম ক্যাপাসিটিতে বিমে ক্র্যাক গুলো ডেভেলপ করতেছে। এখন যখন এটা এই 70-80 পার হয়ে যখন 100 পার হয়ে যাবে তখন হচ্ছে বিমটা আলটিমেটলি ফেল করবে। তো আমরা সেফ সাইডে থাকার জন্য, ডিজাইনটাকে সেভ করার জন্য আমরা কি করি, কোড আমাদেরকে যেভাবে বলছে সেটা হচ্ছে যে যে কোনো মেম্বারের ক্ষেত্রে বিম কলাম স্ল্যাব শেয়ার ওয়ালের ক্ষেত্রে সবগুলা মেম্বারের ক্ষেত্রেই আমাদের একেবারে আলটিমেট ফেলিউর কন্ডিশনে না গিয়ে আমরা হচ্ছে যখন একটা মেম্বারে ক্র্যাক আসবে, মানে ফেলিউর কন্ডিশনের আগেই যখন ক্র্যাক আসবে ওই কন্ডিশনটাকে ধরে আমরা মেম্বারগুলোকে অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো আমরা যদি এটার ক্যাপাসিটি আমরা 70 বা 80 ধরে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে আমাদের বিমের অ্যাকচুয়াল ক্যাপাসিটি থাকবে আরো বেশি। সেই হচ্ছে মূলত আমাদের স্টিফনেস মডিফায়ার রিলেটেড আলোচনা। সেইখান থেকে আমি ইটাপসে চলে যাব এখন। আচ্ছা, সেইখান থেকে আমরা ডিফাইনে যাব। ডিফাইন থেকে সেকশন প্রপার্টি, সেকশন প্রপার্টি থেকে ফ্রেম সেকশনে গেলে এখানে বাই ডিফল্ট কিছু সেকশন আছে।
আচ্ছা, তো এখানে বাই ডিফল্ট কিছু সেকশন আছে, এই সেকশন গুলোকে আমরা কি করব, এই সেকশন গুলো আমাদের যেহেতু নিজেদের প্রয়োজনীয় সেকশন গুলো ডিফাইন করতে হবে, সেখানে বাই ডিফল্ট যে সেকশন গুলো আছে এই সেকশন গুলো আমাদের লাগবে না, এগুলোকে আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে ডিলিট মাল্টিপল প্রপার্টিসে যাব আমরা। ডিলিট মাল্টিপল প্রপার্টিস, ডিলিট মাল্টিপল প্রপার্টিস থেকে এখানে যেই কয়টা আছে এগুলো সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিব, এবং এখানে যতগুলো আছে এগুলো আমি সব সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে অ্যাটলিস্ট একটা মেম্বার আমাকে রাখতে হবে, সব মেম্বার একসাথে ডিলিট করা যায় না, অ্যাটলিস্ট একটা মেম্বার রাখা লাগে। আমি এখান থেকে ওকে করলাম, তাহলে অ্যাটলিস্ট একটা মেম্বার আমার এখানে থাকবে, আমি ওকে করে বেরোয় আসলাম, এটা আমি পরে ডিলিট করব। এখন হচ্ছে আমাকে আমাদের প্রয়োজনে যে সমস্ত মেম্বার বিম কলামগুলো ডিফাইন করা লাগবে সেগুলো ডিফাইন করার জন্য আমি এখানে অ্যাড নিউ প্রপার্টিতে যাব। ঠিক আছে, অ্যাড নিউ প্রপার্টিতে গেলে আপনি এরকম অনেক ধরনের প্রপার্টি এখানে পাবেন। তো আমাদের এখানে ডিফল্ট ভাবে কনক্রিট রেক্ট্যাঙ্গুলার সেকশনটা সিলেক্ট করা থাকে, আর এখানে অনেক ধরনের মেম্বার আছে, তার মধ্যে থেকে আমরা যেহেতু কলাম ডিফাইন করব রেক্ট্যাঙ্গুলার কলাম, সেখানে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটাতে আমরা যাব কনক্রিট রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, কনক্রিট রেক্ট্যাঙ্গুলারে গেলে এখানে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার সেকশন ড্র করার জন্য বা রেক্ট্যাঙ্গুলার সেকশন ডিফাইন করার জন্য আমরা অপশনগুলো পাবো। তো এখানে প্রথমে আমি এটার নাম দিলাম হচ্ছে, আমি প্রথমে বিম হিসেবে যদি ডিফাইন করতে চাই, আমি এটার নাম দিলাম মনে করেন গ্রেড বিম। ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রেড বিম। তাহলে গ্রেড বিমের আমি একটা নাম দিলাম, সেই সাথে একটা সেকশন দিয়ে দিলাম। আমি গ্রেড বিমের সেকশন হচ্ছে 12 বাই 20। ঠিক আছে, গ্রেড বিমের একটা সেকশন দিলাম আমি 12 বাই 20। এটা হচ্ছে প্রথমে জাস্ট একটা আমি নাম দিলাম, প্রথমে যে কোনো একটা নাম আমি দিলাম, আপনার সুবিধা মতো, আপনার জাস্ট বুঝতে সুবিধা হয় এরকম যে কোনো একটা নাম দিলেই হবে। এখান থেকে প্রথমে একটা নাম দিব আমি। এবার হচ্ছে আমাকে ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। ঠিক আছে, এবার আমাকে ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে, অর্থাৎ কনক্রিটের আমি যে গ্রেড বিমটা ডিজাইন করব সেই গ্রেড বিমের জন্য আমি কত স্ট্রেংথের কনক্রিট ধরবো। ঠিক আছে, সেখান থেকে আমাদের দুইটা কনক্রিট স্ট্রেংথ আছে, 4000 আর 3500। সেখানে আমরা যেটা করব, সাধারণত যদি আপনার স্ট্রাকচারটা একটু বড় স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কলামের জন্য কনক্রিটের স্ট্রেংথটাকে একটু বেশি ধরতে পারেন, আর বিম এবং স্ল্যাবের জন্য কনক্রিটের স্ট্রেংথটাকে তুলনামূলক একটু কম ধরতে পারেন। ঠিক আছে, অথবা আপনি যদি মনে করেন ছোট বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে আপনি হয়তো একই ধরনের কনক্রিট স্ট্রেংথ ধরতে পারেন। তবে যেহেতু আমাদের ম্যাক্সিমাম লোড ক্যারি করবে হচ্ছে কলাম বা শেয়ার ওয়াল যেটাই হোক, তো কলাম এবং শেয়ার ওয়ালের ক্ষেত্রে আমাদের স্ট্রেংথ বেশি লাগে। ঠিক আছে, কলাম এবং শেয়ার ওয়ালের ক্ষেত্রে আমাদের স্ট্রেংথ বেশি লাগে বিম এবং স্ল্যাবের তুলনায়। তো সেক্ষেত্রে আপনি যদি দুই ধরনের স্ট্রেংথ ডিফাইন করতে চান, কলাম এবং শেয়ার ওয়ালের জন্য একরকমের স্ট্রেংথ আর বিম আর স্ল্যাবের জন্য একরকমের স্ট্রেংথ আপনি ডিফাইন করতে পারেন। ঠিক আছে, সেখান থেকে আমরা বিম এবং স্ল্যাবের জন্য আমরা ডিফাইন করব 3500 পিএসআই, আর কলাম এবং শেয়ার ওয়ালের জন্য আমরা ডিফাইন করব 4000 পিএসআই। তাহলে এখান থেকে আমি যেহেতু বিম ডিফাইন করতেছি, আমি এখানে 3500 পিএসআই ডিফাইন করে দিলাম। এরপর আমাকে এখানে যে কোনো একটা কালার আমি দিতে পারি বিমের জন্য, এটা যে কোনো একটা দিলেই হবে। এরপর আমার দিতে হবে বিমের সাইজ। ঠিক আছে, বিমের সাইজ, তো বিমের ডেপথ হচ্ছে কত, বিমের ডেপথ হচ্ছে 20, আর বিমের পাশের সেকশনটা হচ্ছে 12। তাহলে এখান থেকে আমি 12-20 ইনপুট দিলাম, 12-20 আমি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে এবার হচ্ছে আমি চলে যাব প্রপার্টি মডিফায়ার এই অপশনটাতে, প্রপার্টি মডিফায়ার। তো প্রপার্টি মডিফায়ারে গিয়ে বিমের জন্য আমরা কত দেখছিলাম, বিমের স্টিফনেস মডিফায়ার কত, 0.7 ছিল, বিমের ক্ষেত্রে কত ছিল, 0.7, বিমের ক্ষেত্রে 0.7 না 0.35। কলামের ক্ষেত্রে হচ্ছে বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম, কলাম এবং শেয়ার ওয়াল হচ্ছে ম্যাক্সিমাম 0.7। ঠিক আছে, কলাম এবং শেয়ার ওয়ালে ম্যাক্সিমাম 0.7। আমি একটু আপনাদেরকে দেখাই জিনিসটা, যেমন মনে করেন এটা হচ্ছে আমাদের স্ল্যাব, এটা হচ্ছে স্ল্যাব। ঠিক আছে, স্ল্যাবের সাথে এখানে হচ্ছে আমাদের বিম কানেক্টেড আছে, এখানে হচ্ছে স্ল্যাবের সাথে আমাদের বিম কানেক্টেড আছে, আর বিমের সাথে এখানে আমাদের কলাম কানেক্টেড আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের লোডটা পড়বে হচ্ছে স্ল্যাবের উপরে, স্ল্যাব থেকে লোড ট্রান্সফার হয়ে যাবে কোথায়, বিমে। ঠিক আছে, স্ল্যাব থেকে লোড ট্রান্সফার হয়ে যাবে হচ্ছে বিমে, বিম থেকে লোডটা ট্রান্সফার হয়ে যাবে কোথায়, কলামে। তাহলে এখানে এটা যদি আমরা নর্মালি চিন্তা করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারি, যেহেতু স্ল্যাব থেকে লোড যাচ্ছে বিমে, তার মানে বিমকে কি হইতে হবে, স্ল্যাব থেকে বেশি স্ট্রং হইতে হবে। ঠিক আছে, বিমকে স্ল্যাবের তুলনায় স্ট্রং হইতে হবে। আবার বিম থেকে যেহেতু লোডটা ট্রান্সফার হচ্ছে কলামে, তো কলামটাকে কি হইতে হবে,
বিমের তুলনায় স্ট্রং হইতে হবে। তো আমাদের প্রপার্টি মডিফায়ার গুলো ওইভাবেই সাজানো, ওইভাবেই করে দেওয়া আছে। আমাদের স্ল্যাবের ক্ষেত্রে প্রপার্টি মডিফায়ার হিসেবে আমরা 0.25 ব্যবহার করব, বিমের ক্ষেত্রে আরেকটু বেশি 0.35, আর কলামের ক্ষেত্রে আরেকটু বেশি, সেটা হচ্ছে 0.7। ঠিক আছে, এই হচ্ছে কলাম এবং শেয়ার ওয়াল একই একই বিষয়। সেইখানে এই হচ্ছে আমাদের প্রপার্টি মডিফায়ারের ধরন। সেখান থেকে আমরা যেহেতু আমরা হচ্ছে এখন বিম ডিফাইন করতেছি, তো বিম ডিফাইনের ক্ষেত্রে আমরা এখানে মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালুটা আমাদের চেঞ্জ করতে হবে। তো মোমেন্ট অফ ইনারশিয়ার ক্ষেত্রে আমরা 0.35 বসায় দিব, 0.35। ঠিক আছে, মোমেন্ট অফ ইনারশিয়া বোথ ডিরেকশনে, এক্স অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস, অ্যাক্সিস 2 এবং অ্যাক্সিস 3, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, তো বোথ অ্যাক্সিসই আমরা হচ্ছে এখানে মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালুটা 0.35 করে দিব। তো আমি এখানে ওকে হয়ে বের হয়ে আসলাম। তাহলে এখান থেকে আমি একটা যে কোনো একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এই বিমের আমি এখানে কনক্রিট স্ট্রেংথ ডিফাইন করে দিলাম, বিমের সাইজ এখানে ডিফাইন করে দিলাম, বিমের প্রপার্টি মডিফায়ার এখানে ডিফাইন করে দিলাম। তারপর হচ্ছে রিইনফোর্সমেন্টে গিয়ে আমাদেরকে কি করতে হবে, যদি আমাদের বিম হয় তখন আমরা এখান থেকে ডিজাইন টাইপের মধ্যে আমরা বিম সিলেক্ট করব। ঠিক আছে, ডিজাইন টাইপের মধ্যে বিম সিলেক্ট করব, আর যদি কলাম হয় তাহলে কলাম সিলেক্ট করব। তো আমাদের এটা যেহেতু বিম, আমি এখানে বিম সিলেক্ট করলাম। আর এখানে হচ্ছে আমাদের এই বিমের যে রিইনফোর্সমেন্ট হবে, সেই রিইনফোর্সমেন্টের কত গ্রেডের রিবার আমরা ব্যবহার করবো সেটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমরা যেহেতু দুইটা বার ডিফাইন করে রাখছিলাম, 60 আর 72.5, তো যদি আমরা 72.5 দিতে চাই তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে 72.5 এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো বিমের ক্ষেত্রে আমাদের আর আর তেমন কোনো চেঞ্জ না করলেও চলবে। এখান থেকে আমরা টাইপটা সিলেক্ট করব বিম, আর এখান থেকে আমরা বিমের যে বার ব্যবহার করবো, রিবার ব্যবহার করবো, সেই রিভারের স্ট্রেংথ আমরা এখান থেকে ডিফাইন করে দিব, করে আমরা এখান থেকে ওকে করে বেরিয়ে আসবো। তাহলে এখন হচ্ছে এটা আমাদের একটা বিম হিসেবে এই 12-20-এর একটা সেকশন ডিফাইন হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা গ্রেড বিম। আমি এটাকে ওকে করলে আমাদের এখানে সেকশনটা তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের গ্রেড বিম। তাহলে আমাদের যেটা ডিফল্ট যে একটা সেকশন ছিল, এটা আমাদের আর এখন দরকার নাই, এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। তাহলে এইভাবে আমি একটা বিমের সেকশন ডিফাইন করলাম। একই সাথে আমি বিমের জন্য গ্রেড বিমের পাশাপাশি আরো দুই একটা সেকশন আমি ডিফাইন করব। একটা আমি ফ্লোর বিম হিসেবে ডিফাইন করতে পারি, একটা আমি যদি সিঁড়ি আমি মডেল করে সেক্ষেত্রে সিঁড়ির ল্যান্ডিং বিম হিসেবে আমি ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে আরেকটা বিম ডিফাইন করব। সেটার জন্য আমি এই বিমটাকে সিলেক্ট করে আমি এখানে অ্যাড কপি অফ প্রপার্টি তে গেলে আমার যে এক্সিস্টিং যেটা আমি সিলেক্ট করে রাখছি, যেটা এই মেম্বারটা কপি হয়ে আরেকটা মেম্বার তৈরি হবে। তো এখানে আমি নাম দিলাম ফ্লোর বিম, এবং ফ্লোর বিমের সাইজ আমি দিলাম 12-24। ঠিক আছে, ফ্লোর বিমের সাইজ দিলাম আমি, ফ্লোর বিমের নাম দিলাম ফ্লোর বিম 12-24। এটার ম্যাটেরিয়ালের স্ট্রেংথ 3500 PSI, ওকে, চেঞ্জ করা লাগবে না। এটার সাইজ হবে কত, 12-24, আমি 12-24 এখানে ইনপুট দিলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে যেই মেম্বারগুলো ডিফাইন করতেছি, এই মেম্বারগুলো ডিফাইন করতেছি মডেল করার জন্য। ঠিক আছে, এই মেম্বারগুলো ডিফাইন করতেছি মডেল করার জন্য, এইটা মেম্বারের কোনো ফাইনাল সাইজ না। এখানে আমি যে মেম্বারগুলো ডিফাইন করব, বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল, সবগুলো হচ্ছে একটা প্রাইমারি সাইজ ধরে আমি মডেল করব। মডেল করার পর লোড অ্যাপ্লিকেশন করব, অ্যানালাইসিস করব। তারপরে যখন ফাইনালি আমরা বিম কলাম ডিজাইন করব, তখন হচ্ছে আমরা একটা ফাইনাল সাইজ পাবো। ঠিক আছে, সেখানে আমি বিমের সাইজ 12-24 দিই আর যাই দিই, তাতে কোনো প্রবলেম নাই। এটা আমার অ্যানালাইসিস করার পরে আমি হচ্ছে ফাইনাল একটা সাইজ পাবো। সেখান থেকে আমি 12-24-এর একটা ফ্লোর বিম নিলাম। এখানে আমাদের মডিফায়ার অলরেডি অ্যাপ্লাই করা আছে, তাই এখানে আমাদের নতুন করে আর কিছু করা লাগবে না। রিইনফোর্সমেন্টও আমাদের অলরেডি সবকিছু দেওয়া আছে, এখান থেকেও আমাদের চেঞ্জ করার তেমন কিছু নাই। তো এটা জাস্ট আমি ওকে করে বেরোয় আসলাম। আচ্ছা, তো এই যে এখানে আপনারা চাইলে এখানে যে ক্লিয়ার কভারের যে বিষয়টা আছে বিমের ক্ষেত্রে, তো এখানে ক্লিয়ার কভারের ক্ষেত্রে আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে দিতে পারেন, সেটা খুব বেশি ইফেক্ট ফেলে না। এটা আপনার চাইলে ফ্লোর বিমের ক্ষেত্রে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে দিতে পারেন। ঠিক আছে, সেটা আমি 2 ইঞ্চি রাখলাম, টপ বোটামে 2 ইঞ্চি রাখলাম। আপনারা এটা 1.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখান থেকে আমরা এইটুকুই আমাদের চেঞ্জ করতে হবে। মূলত আমাদের লাগবে হচ্ছে সেকশনটা, কনক্রিটের স্ট্রেংথ, এই বিষয়গুলো আমাদের হচ্ছে এখানে দেখতে হবে। আমি কালারটা চেঞ্জ করলাম। ওকে, তাহলে এখানে আমাদের দুইটা বিমের সেকশন তৈরি হলো। এখন একইভাবে আমরা কলামের সেকশন তৈরি করব। আমি এখানে যেই মেম্বার আছে এটাকে আমি কপি করলাম, এটাকে কপি করে আমি কলামের একটা সেকশন তৈরি করব। অ্যাড কপি অফ প্রপার্টি,
অ্যাড কপি অফ প্রপার্টিতে গিয়ে প্রথমে আমি একটা নাম দিব। আমি নাম দিলাম হচ্ছে 12-24-এর একটা কলাম, ঠিক আছে। আমি 12-24-এর একটা কলাম ডিফাইন করব। এখানে কলামের ক্ষেত্রে একই কথা, আপনার এই 12-24 হইতে পারে, 12-20 হইতে পারে, 12-18 হইতে পারে, যে কোনো সেকশনের কলাম হইতে পারে। এইগুলো এটা হচ্ছে আপনি মডেল করার জন্য যে কোনো একটা প্রাইমারি সাইজ আপনি ধরবেন, ধরে আপনি মডেল করবেন, দেন অ্যানালাইসিস করার পরে আপনার হচ্ছে ফাইনাল একটা সাইজ বের হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কলামের জন্য 12-24 সেকশন নিলাম। কলামের কনক্রিট স্ট্রেংথ 4000 পিএসআই। ওকে, আমরা এটা চেঞ্জ করে দিলাম 4000 পিএসআই। আর এখান থেকে আমাদের চেঞ্জ করার কিছু নাই, এখানে আমাদের সেকশনটা দিতে হবে 12-24, আমাদের ইনপুট দেয়া আছে অলরেডি, সেটা আমাদের চেঞ্জ করা লাগবে না। আমাদের এখান থেকে প্রপার্টি মডিফায়ারটা চেঞ্জ করতে হবে। তো প্রপার্টি মডিফায়ারের ক্ষেত্রে আমরা দেখছি যে কলামের ক্ষেত্রে হচ্ছে 0.7, ঠিক আছে। কলামের ক্ষেত্রে প্রপার্টি মডিফায়ার বা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা চেঞ্জ করে আমাদের 0.7 দিতে হবে। সেখান থেকে আমরা দুইটা ভ্যালু চেঞ্জ করে দিলাম। ওকে, এবার রিইনফোর্সমেন্টে গিয়ে এখান থেকে আমরা যেহেতু কলাম ডিজাইন করতেছি, তো আমরা এখানে কলামটা ডিফাইন করে দিব, ঠিক আছে। কলামটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এবং কলামের রিইনফোর্সমেন্ট আমরা 72.5 ব্যবহার করব। ওকে, তারপরে এখান থেকে এগুলো আমাদের চেঞ্জ করা লাগবে না, রিইনফোর্সমেন্ট কনফিগারেশন এবং কনফাইনমেন্ট বার এগুলো চেঞ্জ করা লাগবে না। আমাদের যেটা চেঞ্জ করতে হবে, আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কলাম ডিজাইনের ক্ষেত্রে, বিম ডিজাইনের ক্ষেত্রে এই অপশনটা নাই। বিম ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের অপশন নাই। কলাম ডিজাইনের ক্ষেত্রে এখানে দুইটা মেথড আছে। কলাম ডিজাইনের ক্ষেত্রে দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে আপনি কলাম কলাম ডিজাইনের জন্য আপনি একটা যে কোনো একটা শুধু সাইজ ঠিক করে দিবেন, যেমন এখানে আমরা 12-24 সেকশন ধরছি, সেরকম একটা যে কোনো একটা প্রিলিমিনারি সাইজ আপনি ঠিক করে দিবেন। সাইজ ঠিক করার পরে ইট্যাবস সেটাকে ডিজাইন করবে। আমি বলতেছি হচ্ছে আমার সেকেন্ড যে অপশনটা, এই অপশনটার কথা আমি বলতেছি, রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন। অর্থাৎ আপনি প্রথমে একটা সেকশন ধরে দিবেন, আপনি মনে করেন এখানে 12-24-এর একটা সেকশন আপনি ডিফাইন করে আপনি অ্যানালাইসিস করলে ইট্যাবস কি করবে, আপনার এই 12-24-এর সেকশনটা যে আপনি যেই বিল্ডিংটা ডিজাইন করতেছেন বা যে স্ট্রাকচার ডিজাইন করতেছেন সেই স্ট্রাকচারের লোড নিতে পারে কিনা সেটা ইট্যাবস নিজে ডিজাইন করবে। ডিজাইন করে যদি দেখেন যে আপনার 12-24-এর এই কলামটা ইট্যাবস যদি দেখে যে আপনার এই 12-24-এর কলামটা পাস করছে, যদি 12-24-এর কলামটা পাস করে যায়, তখন ইট্যাবস কি করবে, একটা রিইনফোর্সমেন্ট আপনাকে সাজেস্ট করবে, ঠিক আছে। একটা রিইনফোর্সমেন্ট আপনাকে সাজেস্ট করবে। মনে করেন ইট্যাবস আপনাকে বললো আপনার হচ্ছে এখানে 4 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট লাগবে, ঠিক আছে। 4 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট লাগবে। তাহলে প্রসিডিউরটা কি আরেকবার আমি বলতেছি, যদি আপনি ডিজাইন অপশনটা সিলেক্ট করেন, মানে সেকেন্ড অপশনটা সিলেক্ট করেন কলাম ডিজাইনের সময়, তখন ইট্যাবস কি করবে, আপনি এখানে যে সেকশনটা ডিফাইন করে দিয়েছেন এই সেকশনটা ইট্যাবস ডিজাইন করে ইট্যাবস চেক করে দেখবে যে আপনার যেই লোড আসতেছে স্ট্রাকচারে সেই লোড এই কলামটা নিতে পারে কিনা। যদি নিতে পারে তাহলে ইট্যাবস এখানে একটা রিইনফোর্সমেন্ট শো করবে। যদি কলাম নিতে পারে লোডটা, তাহলে ইট্যাবস এখানে একটা রিইনফোর্সমেন্ট শো করবে। মনে করেন আপনার এখানে রিইনফোর্সমেন্ট শো করলো 4 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। 4 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট আপনার লাগবে। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে নিজে এটাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করবেন যে এখানে আপনার কয়টা 4 ইঞ্চি স্কোয়ার যদি রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট হয়, তাহলে আপনার এই 12-24-এর কলামের মধ্যে কয়টা রিবার দিতে হবে, কয়টা রড দিতে হবে। আপনি এখান থেকে ক্যালকুলেশন করে পাইলেন, মনে করেন যে আপনার সাপোজ 20টা 16 মিলি রড লাগবে। 20টা 16 মিলি রড দিলে আপনার হয়তো মোটামুটি এটা 4.5 ইঞ্চি স্কোয়ার কভার করে। 20টা 16 মিলি রড এরকম দিলে আপনার হয়তো এটা 4.5 ইঞ্চি স্কোয়ার কভার করে। তার মানে আপনার রিকোয়ারমেন্ট ছিল, ইট্যাবস এর রিকোয়ারমেন্ট ছিল 4 ইঞ্চি স্কোয়ার। আপনি এখানে 20টা 16 মিলি প্রোভাইড করলেন বা 4.5 ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করলেন, তার মানে আপনার কলাম ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। আপনার কলাম ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড যে অপশনটা, ডিজাইন মেথডের ডিজাইন প্রসিডিউরটা এরকম। আর আপনি যদি প্রথম যে অপশনটা আছে যে অপশনটা আছে, এই অপশনটা যদি আপনি ব্যবহার করেন, তখন ইট্যাবস কি করবে, তখন ইট্যাবস আপনার এই যে নিচে দুইটা আরো অ্যাডিশনাল ট্যাব আছে, লং বার একটা, কনফাইনমেন্ট বার একটা, এই দুইটা বার চেক করবে। এখানে যে দুইটা ট্যাব আছে, এই দুইটা ট্যাবের ভিতরে যে ভ্যালু আছে, যেখানে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো ইট্যাবস চেক করবে। আপনি যদি ডিজাইন অপশনে যান তখন কিন্তু ইট্যাবস এটা চেক করবে না। যদি আপনি ডিজাইন অপশনে যান তাহলে ইট্যাবস এটা চেক করবে না। ইট্যাবস আপনাকে ইট্যাবস নিজে থেকে ডিজাইন করে একটা রিইনফোর্সমেন্ট আপনাকে প্রোভাইড করবে। আর আপনি যদি চেক অপশনে যান, চেক অপশনে গেলে ইট্যাবস কি করবে, ইট্যাবস নিজে ডিজাইন করবে না। চেক অপশনে গেলে ইট্যাবস নিজে ডিজাইন করবে না। ইট্যাবস কি করবে, আপনি এখানে যে সেকশন দিয়েছেন সেটা ইট্যাবস এর জানা আছে, 12-24-এর সেকশন, ওকে।
এরপর আপনি এখানে ডিফাইন করে দিবেন যে এই 12-24 সেকশনের মধ্যে আপনি সাপোজ এখানে মনে করেন যে আপনি 20টা 16 মিলি দিলেন। 12-24 সেকশনের মধ্যে আপনি এখানে 20টা 16 মিলি আপনি দিলেন, এখানে আপনি লিখে দিলেন বা এখানে ইনপুট দিলেন যে 20টা 16 মিলি হবে এই 12-24 সেকশনের মধ্যে। তখন ইট্যাপস কি করবে, ইট্যাপস এই চেক অপশনে যখন আপনি দিবেন ইট্যাপস এটার ভিতরে ঢুকবে। এইটার ভিতরে ঢুকে ইট্যাপস দেখবে যে আপনি এখানে কয়টা রিবার প্রোভাইড করছেন। সাপোজ আপনি মনে করেন এখানে 20টা রিবার প্রোভাইড করলেন, 20টা 16 মিলি বার প্রোভাইড করলেন। তখন ইট্যাপস কি করবে, ইট্যাপস চেক করে দেখবে যে আপনার এই 12-24 কলাম এই 20টা 16 মিলি বারের রেসপেক্টে পাস করে কিনা। ইট্যাপস কিন্তু আপনাকে কোনো রিইনফোর্সমেন্ট দেখাবে না। ইট্যাপস এই যে এখানে যেমন আপনাকে 4 ইঞ্চি স্কয়ার রিইনফোর্সমেন্ট দেখাইছিল, এটা কিন্তু আপনাকে আর দেখাবে না। ইট্যাপস কি করবে, আপনি এখানে যেটা ডিফাইন করে দিয়েছেন ওইটার রেসপেক্টে ক্যালকুলেশন করবে। সে দেখবে যে আপনি এখানে যদি 20টা 16 মিলি দেন বা 10টা 16 মিলি দেন বা যাই দেন, এইটার রেসপেক্টে কলাম পাস করে কিনা। যদি কলাম পাস করে ইট্যাপস দেখাবে যে এটার ধরেন ম্যাক্সিমাম রেশিও হচ্ছে 1, ম্যাক্সিমাম রেশিও হচ্ছে 1। যদি আপনার কলাম পাস করে তাহলে এটা 1 এর নিচে থাকবে, যদি আপনার কলাম পাস করে 1 এর নিচে থাকবে, ঠিক আছে। সাপোজ এটা হয়তো আসলো 0.7 বা 0.8, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কলামটা এই 12-24 কলাম আপনি এখানে যেই কয়টা বার প্রোভাইড করছেন এই বারের রেসপেক্টে কলামটা পাস করছে। আর যদি দেখেন যে এটার 1 এর উপরে চলে গেছে, তখন আপনাকে বুঝতে হবে এখানে আপনি যেই বারগুলা প্রোভাইড করছেন এই বারের রেসপেক্টে এই কলামটা ফেল করছে, ঠিক আছে। সেখান থেকে দুই ধরনের ডিজাইন মেথডই আপনারা কাজ করতে পারবেন, যে কোনো একটা ডিজাইন মেথডে কাজ করলেই হয়। তবে যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় যে কোন সেকশনে ভাই কত সাইজের সেকশনে, আমি কথা বলার সুযোগ দিব, কত সাইজের সেকশনের মধ্যে কতগুলা বার দিতে হবে, এটা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা না বুঝতে পারেন তাহলে আপনাদের এই চেক মেথডে যাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। চেক মেথডে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু আপনারা হচ্ছে নতুন বিল্ডিং ডিজাইন করতেছেন। নতুন বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে চেক মেথডে যাওয়ার কোনো দরকার নাই। আপনি ডিজাইন মেথড দিয়ে করেন তাহলে আপনার এখানে কি আছে না আছে এটা দেখার কোনো দরকার নাই। আপনি জাস্ট এখানে সাইজ দিবেন, সাইজ দেওয়ার পরে ইট্যাপস কলাম ডিজাইন করে সে আপনাকে একটা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবে। সাপোজ এটা 4 ইঞ্চি স্কয়ার হতে পারে, 5 ইঞ্চি স্কয়ার হতে পারে। তখন আপনি এই রিইনফোর্সমেন্টটা আপনার জাস্ট কলামের মধ্যে এতগুলা রিবার আপনি প্রোভাইড করলেই হবে, ঠিক আছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? কারো কোনো জিজ্ঞাসা আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনাদের যেটাতে আপনাদের ভালো মনে হয় বা যেটাতে আপনার কমফোর্টেবল ফিল করেন আপনারা সেটাতেই করতে পারেন। তবে নতুন স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই ডিজাইন মেথডে করবেন, ঠিক আছে। আর যদি চেক মেথডে করেন, চেক মেথডে করলে আপনাকে নিচের ভ্যালুগুলো ইনপুট দিতে হবে। মনে করেন এখান থেকে আপনার হচ্ছে আপনি 16 মিলি বার দিবেন বা 20 মিলি বার দিবেন, তখন এই যে এখানে 3 ডটের যে অপশনটা আছে এই 3 ডটের অপশনে যাবেন। এই 3 ডটের অপশনে গেলে এখান থেকে আপনি অ্যাড কমন বার সেট সিলেক্ট করে এখান থেকে এসআই বার, ঠিক আছে, এসআই বার ওকে। তাহলে এখান থেকে মিলিমিটারের বারগুলো আপনি পেয়ে যাবেন। ওকে করে বেরোয় আসলে এখান থেকে আপনি হচ্ছে ড্রপ ডাউন থেকে ধরেন আপনার 16 মিলি বার যদি হয় বা আপনার যদি 20 মিলি বার হয়, এটা হচ্ছে কর্নার বার, মানে কলামের 4 কর্নারে যদি আপনি আলাদা বার দিতে চান, কলামের 4 দিকের কর্নারে যদি আপনি আলাদা সাইজের বার দিতে চান তাহলে আপনি এখান থেকে এটা প্রোভাইড করে দিবেন। আর এখানে হচ্ছে আপনার কোন ফেসে কতগুলা রিবার দিতেছেন সেটা হচ্ছে আপনি এখানে দেখায় দিতে পারবেন। আপনার 3 হচ্ছে আপনার এই ডিরেকশন বরাবর, শর্ট ডিরেকশন বরাবর, আর 5 যেটা সেটা হচ্ছে লং ডিরেকশন বরাবর, ঠিক আছে। তো এখান থেকে আপনার টোটাল কতগুলা বার হবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিবেন। আপনার এখানে টাইবার হচ্ছে 10 মিলি, এখানে 10 মিলি টাইবার দিয়ে দিলেন। আর নিচের ইনফরমেশন লাগবে না, এগুলো লাগে না। তো এখান থেকে 10 মিলি টাইবার দিয়ে দিলেন, আর মেন বার গুলো আপনার কোনটা কত সাইজ সেটা আপনি এখান থেকে দিয়ে দিলেন। যদি একই রকম হয় একই রকম দিবেন, ঠিক আছে। দিয়ে আপনি জাস্ট ওকে করে যদি আপনি অ্যানালাইসিস করেন তখন হচ্ছে অপশন হলো আপনার চেক অপশন, এবং এইখানে আপনার ভ্যালুগুলো আপনি দিয়ে দিয়েছেন, এটার রেসপেক্টে কলামগুলো ডিজাইন হবে। আর যদি আপনি ডিজাইন অপশনে যান তখন আপনার নিচে কি আছে না আছে এটা আসলে এটা স্যার কাউন্ট করবে না, আপনার নিচে কিছু থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। আমি এখান থেকে ডিজাইন অপশনটাতেই গেলাম, যেহেতু আমরা নতুন বিল্ডিং ডিজাইন করতেছি। এখানে ডিজাইন অপশনে গেলাম, এখান থেকে কলাম, এখান থেকে রিভার, এরপর আমি ওকে করে বেরোয় আসলাম, ঠিক আছে। এখান থেকে আমি আরেকবার চেক করি সবকিছু ঠিক আছে কিনা। নাম, তারপরে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ, এখানে হচ্ছে আমাদের সাইজ দিতে হবে, প্রপার্টি মডিফায়ার দিতে হবে, দেন হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট থেকে কলাম এবং রিবার গুলো সিলেক্ট করে দিব। ওকে করে আমি বেরোয় আসলাম। তো এখানে আমাদের একটা কলামের সেকশন আমরা নিলাম, এর সাথে আমরা 2টা বিমের সেকশন নিলাম। আপনারা চাইলে এখানে আরো 2-1টা কলামের সেকশন নিতে পারেন, যেমন হয়তো আপনার মনে করেন আপনার 4 কর্নারের জন্য
কর্নারের জন্য এক ধরনের কলাম আপনি নিলেন, পেরিফেরির জন্য এক ধরনের কলাম আপনি নিলেন, মিডলের জন্য এক ধরনের কলাম আপনি নিলেন। ঠিক আছে, যে কোনো ধরনের কলামে আপনি এরকম 2-3টা টাইপ নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে যেহেতু আপনি হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য একটা মেম্বার নিয়েছেন, আপনার ফাইনাল সেকশন জানা নাই, সেই কারণে আপনি হয়তো চাইলে জাস্ট একটা সেকশন দিয়েও আপনি ট্রায়াল দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার একটা সেকশন দিয়েও ট্রায়াল দিতে পারেন, অথবা 2-3টা সেকশন নিয়েও আপনি ট্রায়াল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কলাম ডিফাইন করলাম, বিম ডিফাইন করলাম। এবার হচ্ছে আমি ডিফাইনে গিয়ে চলে যাব স্ল্যাব ডিফাইন। এখান থেকে স্ল্যাব সেকশন, ডিফাইন থেকে সেকশন প্রপার্টি, এখান থেকে স্ল্যাব সেকশন। তো স্ল্যাব সেকশনে গিয়ে এখানে আমাদের বাই ডিফল্ট একটা স্ল্যাব দেয়া আছে, বাই ডিফল্ট একটা স্ল্যাব দেয়া আছে। আচ্ছা, সেখানে বাই ডিফল্ট একটা স্ল্যাব দেয়া আছে, এটাকে আমরা জাস্ট মডিফাই করবো। যেখানে মডিফাই থেকে অথবা ডাবল ক্লিক করলেও এটা ওপেন হবে। তো এখান থেকে আমাদের জাস্ট যে কোনো একটা নাম আমরা দিতে পারি। আমি এটাকে একটা নাম দিলাম স্ল্যাব 5.5। আমি এটাকে ট্রায়াল দেওয়ার জন্য আমি এখানে 5.5 ইঞ্চির একটা স্ল্যাব নিব। আপনারা হয়তো ট্রায়াল দেওয়ার জন্য 5 ইঞ্চি স্ল্যাবও নিতে পারেন, 5.5 ইঞ্চি নিতে পারেন, 6 ইঞ্চি নিতে পারেন। এটার সেকশন বা ফাইনাল সাইজ আমরা পাবো হচ্ছে যখন আমরা স্ল্যাব ডিজাইন করব। যখন স্ল্যাব ডিজাইন করব তখন হচ্ছে এটার আমরা স্ল্যাবের ফাইনাল থিকনেসটা পাবো। এখন যেহেতু আমরা জানি না যে এই এখানে আমাদের স্ল্যাবের থিকনেস কত হবে, সেই কারণে আমরা ট্রায়াল দেওয়ার জন্য একটা থিকনেস ধরে নিব, 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি আমরা ধরে নিব। এখানে 5.5 ইঞ্চি ধরলাম। এরপর হচ্ছে আমাদের স্ল্যাবের ম্যাটেরিয়াল প্রপার্টি, কনক্রিটের স্ট্রেংথ এখানে কত দিব বলেন দেখি? 3.5 KSI। ঠিক আছে, এখানে আমরা বিম ডিজাইন করার জন্য যে স্ট্রেংথটা ব্যবহার করব, বিম ডিজাইনের জন্য যে স্ট্রেংথ ব্যবহার করব, ওই স্ট্রেংথ সিমিলার স্ট্রেংথই আমরা স্ল্যাব ডিজাইনের জন্য ব্যবহার করব। ঠিক আছে, তো বিমে যদি আমরা 3.5 ব্যবহার করি, এখানেও আমরা একই রকম 3.5ই ব্যবহার করব। তারপর এখান থেকে আমাদের এখান থেকে হচ্ছে মডিফায়ার। স্ল্যাবের মডিফায়ারের ক্ষেত্রে আমরা দেখছিলাম কত, স্ল্যাবের মডিফায়ারের ক্ষেত্রে 0.25। আমরা এখানে বেন্ডিং মোমেন্টে স্ল্যাবের মডিফায়ার 0.25 ব্যবহার করব। আচ্ছা, আপনারা আমাকে আমার সাথে কথা বলা ছাড়া হয়তো মাইক্রোফোন অন করবেন না, তাহলে অনেকে ডিস্টার্ব হয়। ঠিক আছে, যাদের মাইক্রোফোন অন আছে আপনার মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে আমাদের কি কি লাগবে, আমরা হচ্ছে স্ল্যাবের প্রপার্টি মডিফায়ারে গিয়ে আমরা এখানে মডিফায়ারে গিয়ে এখান থেকে স্ল্যাবের জন্য মডিফায়ার 0.25 ব্যবহার করব। 0.25 দিয়ে আমরা এখানে ওকে করে বের হয়ে আসবো। ঠিক আছে, তারপরে আমাদের এখানে আরেকটা বিষয় আমাদের একটু জানা থাকা লাগবে, সেটা হচ্ছে এখানে স্ল্যাবের ক্ষেত্রে কয়েকটা টাইপের স্ল্যাব হয়, কয়েকটা টাইপের স্ল্যাব হয়। 1 নাম্বার টাইপটা হচ্ছে শেল থিন। ঠিক আছে, 1 নাম্বার টাইপ হচ্ছে শেল থিন, তারপর হচ্ছে শেল থিক, তারপর মেমব্রেন, তারপর লেয়ার্ড। লেয়ার্ড আমাদের লাগে না কখনো, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে শেল থিন, শেল থিক, মেমব্রেন। এই 3টা টাইপ আমাদের মাঝে মধ্যে কাজে লাগে। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে শেল থিন স্ল্যাবটা। তো শেল থিন স্ল্যাব যেটা, শেল থিন প্রপার্টির স্ল্যাব যেটা, এই স্ল্যাবের কনসেপ্টটা হচ্ছে এই স্ল্যাবের কিছুটা আপনার মোমেন্ট ক্যারি করার ক্যাপাসিটি আছে। এই স্ল্যাবের থিকনেসটা হচ্ছে মোটামুটি একটা থিকনেস, মানে আপনার একেবারে খুবই একেবারে পাতলা বা একেবারে কমও না, আবার এটার থিকনেসটা অনেক বেশিও না, এরকম মাঝামাঝি লেভেলের একটা স্ল্যাবের থিকনেস। সাপোজ এটা হইতে পারে আপনার 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি এরকম হইতে পারে। ঠিক আছে, তো এই ধরনের স্ল্যাব গুলোকে বলা হয় শেল থিন স্ল্যাব। শেল থিন স্ল্যাবের মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আপনার শেল থিন স্ল্যাবের একটা মোটামুটি একটা থিকনেস থাকবে, মোটামুটি একটা থিকনেস থাকবে, যেই স্ল্যাবটা কি করবে, যেই স্ল্যাবটা নিজে কিছু পরিমাণ মোমেন্ট ক্যারি করবে, নিজে কিছু পরিমাণ মোমেন্ট ক্যারি করবে এবং কিছু পরিমাণ মোমেন্ট বা কিছু পরিমাণ লোড সে তার যে অ্যাডজাসেন্ট বিম বা কলাম যেটা আছে সেখানে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে শেল থিন টাইপের যে স্ল্যাব সেটার কনসেপ্ট। তাহলে আমি আরেকবার বলতেছি, শেল থিন টাইপের স্ল্যাব হচ্ছে কি যেটার একটা মিনিমাম থিকনেস থাকবে এবং সেই স্ল্যাবটা তার উপর যে লোড আসবে সেই লোডের রেসপেক্টে কিছু পরিমাণ লোড ওই স্ল্যাবটা ক্যারি করবে বা ওই লোডের রেসপেক্টে কিছু পরিমাণ মোমেন্ট তার উপর আসবে এবং কিছু পরিমাণ লোড বা মোমেন্ট সে হচ্ছে ট্রান্সফার করে দিবে। এগুলোকে হচ্ছে শেল থিন টাইপের স্ল্যাব বলা হয়। আর আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে মেমব্রেন টাইপ। মেমব্রেন টাইপটা হচ্ছে এটা থিকনেস একেবারে বলা যায় নেগলিজিবল পরিমাণ থিকনেস বা থিকনেস নাই বললেই চলে, এই ধরনের একটা স্ল্যাব। তো যখন কোন একটা স্ল্যাবের উপরে
যেটা থিকনেস একেবারেই নাই, এই স্ল্যাবের উপরে যখন লোড আসবে তখন কি করবে, এই স্ল্যাবটা কোনো লোড সে নিজে ক্যারি করবে না, বা এই স্ল্যাবে কোনো কোনো মোমেন্ট জেনারেট হবে না, যেহেতু লোড আসতেছে না, মোমেন্টও আসবে না। ঠিক স্যার আছে, তো এই কথা স্ল্যাবটা কি কি করবে, কেটেছে? আমি কথা বলার সুযোগ দিব, আমি একটু শেষ করে তারপর কথা বলার সুযোগ দিব। এই স্ল্যাবটা কি করবে, মেমব্রেন স্ল্যাবটা হচ্ছে তার উপরে যে লোড আসবে সেই লোডটা, টোটাল লোডটাই ট্রান্সফার করে দিবে তার পাশের যে বিম বা কলাম যেটা থাকবে সেখানে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে, তো এই স্ল্যাবটার কনসেপ্টটা হচ্ছে কথা মেমব্রেন কেটে স্ল্যাবের, কেটে আসছে। মেমব্রেন স্ল্যাবের কনসেপ্টটা হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার টোটাল লোডটাই সে ট্রান্সফার করে দিবে, কোনো পরিমাণ লোড সে, কোনো পরিমাণ লোড বা মোমেন্ট সে নিজে ক্যারি করবে না। আর আরেকটা হচ্ছে শেল থিক স্ল্যাব। শেল থিক স্ল্যাবের কনসেপ্টটা হচ্ছে যেটা থিকনেস অনেক বেশি, সাধারণত ফাউন্ডেশন স্ল্যাবের ক্ষেত্রে যেটা থিকনেস অনেক বেশি হয়, 18 ইঞ্চি 20 ইঞ্চি বা এই ধরনের থিকনেস যখন হয়, তখন এই স্ল্যাবগুলোকে সাধারণত শেল থিক স্ল্যাব হিসেবে কাউন্ট করা যায়। শেল থিক স্ল্যাবের বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম লোডই সে নিজেই ক্যারি করবে, যেটা ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা হয়। ঠিক আছে, যে তিন ধরনের স্ল্যাব হিসেবে আমরা দেখলাম, শেল থিন, শেল থিক এবং হচ্ছে মেমব্রেন। তার মধ্যে আমরা নরমালি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এ বা সাধারণত স্ট্রাকচার গুলোতে আমরা যেই ফ্লোর স্ল্যাব বা রুফ স্ল্যাব যেগুলো ব্যবহার করি, এই রুফ স্ল্যাব গুলোর যেহেতু একটা মোটামুটি একটা থিকনেস থাকে, 5 ইঞ্চি 6 ইঞ্চি একটা থিকনেস থাকে, এবং সেই থিকনেসের রেসপেক্টে এবং সেই লোডের রেসপেক্টে স্ল্যাবটাকে আমরা মোমেন্ট ধরে স্ল্যাবটাকে আমরা ডিজাইন করি এবং রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের স্ল্যাব গুলোকে শেল থিন স্ল্যাব হিসেবে, অর্থাৎ যে স্ল্যাবটা নিজেও কিছু পরিমাণ ক্যারি করবে এবং কিছু পরিমাণ সে ট্রান্সফার করে দিবে, এই ধরনের টাইপ হিসেবে আমরা ডিফাইন করব এবং এই ধরনের টাইপ ধরে ডিজাইন করব। ঠিক আছে, আচ্ছা বলেন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। মডিফায়ার প্রপার্টিসটা আর একবার একটু দেখান, ওইটা আমি দেখতে পারি নাই। কোনটা দেখাবো? স্ল্যাবের মডিফায়ারটা। মডিফায়ার, এই যে মডিফায়ার, এখান থেকে মডিফায়ারে যাবেন, মডিফায়ারে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে যে বেন্ডিং মোমেন্টের যে ভ্যালুগুলো আছে। ঠিক আছে, বেন্ডিং মোমেন্টের ভ্যালুগুলো আমরা হচ্ছে 0.25 করে দিব। এই তিনটা ভ্যালু চেঞ্জ করলেই হবে। মেমব্রেন গুলোও চেঞ্জ করতে চাইলে করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, করতে চাইলে করতে পারেন, তবে বেন্ডিং এর গুলো আমাদের চেঞ্জ করতে হবে অবশ্যই। আর এখান থেকে আমাদের বেন্ডিং মডেলিং, করলেই হবে, হ্যাঁ শুধু বেন্ডিং করলেই হবে। হ্যাঁ শুধু বেন্ডিং করলেই হবে। আচ্ছা, এরপর আমাদের এখান থেকে জাস্ট আপনি স্ল্যাবের আমার একটা প্রশ্ন আছে, ওই যে মেমব্রেন যে ইয়াটা বললেন, মেমব্রেন স্ল্যাবটা, ওটা যেহেতু নিজে কোনো মোমেন্ট ক্যারি করতেছে না, সো এটা কোথায় ইউজ হয়, মানে কোন কোন ক্ষেত্রে এই ধরনের ইউজ হয়? এটা আপনার ইউজ হতে পারে যদি কোনো স্ল্যাবের থিকনেস খুবই কম হয়, খুবই কম যদি হয় কোনো। হ্যালো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে মেমব্রেন স্ল্যাব গুলো যেটা হচ্ছে, যেটা থিকনেস খুবই কম, এই ধরনের স্ল্যাবের ক্ষেত্রে মেমব্রেন স্ল্যাব, যদি এই ধরনের স্ল্যাব কোনো জায়গায় থাকে, কোনো স্ট্রাকচারে বা কোনো জায়গায় থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তবে সাধারণত যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে বা আমাদের আরসিসি স্ট্রাকচার গুলোতে স্ল্যাবের একটা থিকনেস থাকে, মোটামুটি 5-6 ইঞ্চির মতো থাকে, তো সেক্ষেত্রে মেমব্রেন ব্যবহার করার চেয়ে আপনি শেলথিন ব্যবহার করাটাই বেটার। তারপরে যদি কখনো এরকম কেউ, কোনো ডিজাইনার যদি এরকম চিন্তা করে যে আপনার হচ্ছে বিমটাকে আপনি হচ্ছে বেশি লোডের রেসপেক্টে ডিজাইন করবেন, আপনার যে লোড আসবে স্ল্যাবের উপরে, যে লোড আসবে সেই লোডের, টোটাল লোডের রেসপেক্টে আপনি যদি বিম ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে মেমব্রেন স্ল্যাব হিসেবে কাউন্ট করতে পারেন। ঠিক আছে, যদি কেউ মনে করেন যে আপনি হচ্ছে
এখানে টোটাল লোডের রেসপেক্টে আপনার এখানে স্ল্যাবের উপরে যে লোডটা আসবে সেই লোডের টোটাল লোডের রেসপেক্টে আপনি বিম ডিজাইন করবেন বা কলাম ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে মেমব্রেন স্ল্যাব হিসেবে কাউন্ট করতে পারেন। মেমব্রেন স্ল্যাব হিসেবে কাউন্ট করলে বেশি লোডটা ট্রান্সফার হবে কোথায়? বিমে ট্রান্সফার হবে। বেশি লোড যদি বিমে ট্রান্সফার হয় তো সেখানে বিমের মোমেন্ট বেড়ে যাবে, বিমের রিইনফোর্সমেন্ট বেড়ে যাবে, ঠিক আছে? সেরকম কনসেপ্ট থেকে বা এই ধরনের চিন্তা ভাবনা থেকে যদি কেউ করতে চান করতে পারেন, তবে এটা করার থেকে বেটার হচ্ছে আপনার এত রিইনফোর্সমেন্ট, যেহেতু আমাদের এখানে একটা রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করতেছি স্ল্যাবের মধ্যে, তার মানে অবভিয়াসলি এখানে কিছু পরিমাণ লোড সে নিজে ক্যারি করবে। তো এখানে আমরা এটাকে শেল থিন হিসেবেই মডেল করব, ঠিক আছে? স্টেয়ারে হতে পারে না, ওকে, ঠিক আছে। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? স্টেয়ারে হতে পারে না কি মেমব্রেনটা, বুঝি নাই, কি মেমব্রেনটা স্টেয়ারে হতে পারে না। বুঝতে পারি? আরেকটু লাউডলি বলতে হবে, শুনতে পাচ্ছেন? সেই ক্ষেত্রে মেমব্রেনটা ইউজ করতে পারবো না। কিসের ক্ষেত্রে? সিঁড়ির ক্ষেত্রে, সিঁড়ি স্টেয়ার। স্টারের ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছে, সেটা সম্ভব কি? আচ্ছা, স্টেয়ারের ক্ষেত্রে আপনি কি করবেন? শেল থিন বাদ দিয়ে আপনি মেমব্রেন ব্যবহার করতে চান? জি জি জি। স্টেয়ারের স্ল্যাবের থিকনেস কি আমাদের রুফ স্ল্যাবের থেকে কম হয় না বেশি হয়? ওটা অবশ্যই বেশি। স্টেয়ারের স্ল্যাবের বেশি থিকনেস হয়। কিন্তু আমাদের নর্মাল রুফ স্ল্যাবের থেকে হয় তার সমান হয় বা তার থেকে বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে বেশি হয়। তো এই ক্ষেত্রে আসলে আপনার মেমব্রেন ধরাটা ধরতে চাইলে তো অবশ্যই ধরতে পারেন। মেমব্রেন ধরলে কি হবে? আপনার রুফের আপনার হচ্ছে স্টেয়ারের উপরে যে লোডটা আসবে সেই লোডটা সরাসরি টোটাল চলে যাবে আপনার বিম এবং কলামে, ঠিক আছে? তো যেহেতু এখানে একটা আপনার আমার মনে হয় ডোমে ব্যবহার করতে পারে। সিগনিফিকেন্ট পরিমাণ আপনার একটা থিকনেস থাকে, তো এই ক্ষেত্রে আপনি ধরতে চাইলে ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ওটা আপনি শেল থিন ধরে ডিজাইন করলেও চলবে, এটা সমস্যা নেই, ঠিক আছে? ডোম যখন ডিজাইন করে ডোমে দেওয়া যেতে পারে। ডোমের ক্ষেত্রে ডোমের ক্ষেত্রে বা যে গম্বুজের যে ইয়াটা হ্যাঁ আসে, দেওয়া যেতে পারে, ওগুলোর থিকনেস তো কম থাকে, অত বেশি থিকনেস থাকে না, দেওয়া যেতে পারে ওরকম ক্ষেত্রে। আর রিপ স্ল্যাবেও দেওয়া যেতে পারে আমার মনে হয়। হ্যাঁ, আপনার থিকনেসটা যদি মোটামুটি কম হয়, যেমন আমাদের 5 ইঞ্চি পর্যন্ত থিকনেস আমাদের সাধারণত স্ল্যাব গুলোতে থাকে, এর থেকে কম যদি থিকনেস কোনো জায়গায় হয়, আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এই টাইপের যদি কোনো থিকনেসের কোনো স্ল্যাব যদি থাকে, সেক্ষেত্রে ওইসব জায়গায় আপনি চাইলে এটা মেমব্রেন হিসেবে কাউন্ট করতে পারেন, কারণ ওই সমস্ত জায়গায় লোড ক্যারিং ক্যাপাসিটি খুব কম থাকে ওই ধরনের স্ল্যাব গুলো, ওইটা মেমব্রেন হিসেবে দেওয়া যায়। আচ্ছা, সেখান থেকে আমরা নাম চেঞ্জ করলাম, ম্যাটেরিয়াল প্রপার্টি চেঞ্জ করলাম, টাইপ চেঞ্জ করলাম, মডিফায়ার চেঞ্জ করলাম, তারপর হচ্ছে টাইপ হিসেবে এখানে অনেক ধরনের টাইপ আছে, আমরা যেহেতু স্ল্যাব ডিফাইন করতেছি আমাদের এখানে স্ল্যাবই থাকবে। আর থিকনেস হিসেবে আমরা ট্রায়াল দেওয়ার জন্য যে থিকনেসটা আমরা কনসিডার করবো সেটা আমরা এখানে ইনপুট দিব, ঠিক আছে? আমি এখানে 5.5 ইঞ্চি ইনপুট দিলাম, 5.5 ইঞ্চি দিয়ে আমি ট্রায়াল দিব, 5.5 ইঞ্চি আমি এখানে রাখলাম, রেখে আমি ওকে করে বেরিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে আমাদের স্ল্যাব আমরা ডিফাইন করলাম। একইভাবে আমরা আরেকটা স্ল্যাব ডিফাইন করবো, সেটা হচ্ছে স্টেয়ার পোর্শনের জন্য। আমরা আরেকটা স্ল্যাব ডিফাইন করবো। আমি এটাকে কপি করে নিলাম, অ্যাড কপি অফ প্রপার্টি, কপি করে আমি এটার নাম দিলাম হচ্ছে স্টেয়ার স্ল্যাব। স্টেয়ার এটাকে আমি টেম্পোরারি ধরে নিলাম, প্রাইমারি হিসেবে আমি ধরে নিলাম, এটা থিকনেস হবে 7 ইঞ্চি। এটার থিকনেস আমরা হচ্ছে যখন ফাইনাল স্টেয়ার ডিজাইন করবো, স্টেয়ার ডিজাইনের সময় আমরা এটার থিকনেসটা পাবো। আপাতত আমি এটা ধরে নিলাম 7.5 ইঞ্চি হচ্ছে স্টেয়ার স্ল্যাবের থিকনেস। তাহলে এখান থেকে টাইপ আমার একই হবে 3.5 KSI, শেল থিন, মডিফায়ার একই থাকবে, শুধু আমার এখান থেকে আমার থিকনেসটা চেঞ্জ হবে, ঠিক আছে? শুধু এখান থেকে থিকনেসটা চেঞ্জ হবে। তো থিকনেস আমি 7 ইঞ্চি দিয়ে আমি এখান থেকে ওকে করে বের আসলাম। তাহলে দুইটা স্ল্যাব আমি নিলাম, একটা হচ্ছে রুফ স্ল্যাব বা ফ্লোর স্ল্যাব, আর একটা হচ্ছে স্টেয়ার পোর্শনের জন্য আমাদের যে সমস্ত ওয়েস্ট স্ল্যাব থাকবে ওয়েস্ট স্ল্যাব গুলোর জন্য নিলাম। আমি ওকে করে বের হয়ে আসলাম। এখন আমি ডিফাইন থেকে আমাদের যেহেতু শেয়ার ওয়াল আছে, শেয়ার ওয়াল আমাদের ডিফাইন করতে হবে। সেখান থেকে ডিফাইনে গিয়ে আমরা ওয়াল সেকশনে যাব। ওয়াল সেকশনে গিয়ে এখানে একটা ওয়াল আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে, এই ওয়ালটাকে আমরা মডিফাই করব, ঠিক আছে? এই ওয়ালটাকে আমরা মডিফাই করে জাস্ট যে কোনো একটা নাম আমরা দিলেই হবে। আমরা হয়তো এখানে যদি আমরা লিফটের জন্য এক ধরনের স্ল্যাব দিতে চাই, লিফটের জন্য এক ধরনের শেয়ার ওয়াল আমরা দিতে চাই, আর অন্যান্য শেয়ার ওয়ালের জন্য আরেক ধরনের সেকশন ব্যবহার করতে চাই, তাহলে আমরা হয়তো 2টা সেকশন বা 3টা সেকশন করতে পারি। আর যদি আমরা একই ধরনের সেকশন, একই থিকনেসের সেকশন যদি আমরা সব জায়গায় দিতে চাই, লিফটে এবং অন্যান্য জায়গায় শেয়ার ওয়াল গুলোতে, সেক্ষেত্রে আমরা একটা সেকশনও ব্যবহার করতে পারি। আমি আপাতত একটা সেকশনই রাখলাম, পরে দরকার হলে আরো হয়তো বাড়ায় নিব, ঠিক আছে? আমি প্রথমে শেয়ার ওয়াল হিসেবে আমি একটা সেকশনে নিলাম, 12 ইঞ্চির একটা শেয়ার ওয়াল আমি নিব। সেখানে আমাদের
ম্যাটেরিয়াল প্রপার্টি কত হবে এবার? 7 4 KSI KSI 4 KSI ঠিক আছে, ম্যাটেরিয়াল প্রপার্টি হবে, আমরা কলামের জন্য যে স্ট্রেংথ ব্যবহার করছি ওই সিমিলার স্ট্রেংথই আমাদের শেয়ার ওয়ালের ক্ষেত্রেও দিতে হবে। তো আমরা কলামের ক্ষেত্রে যেহেতু 4 KSI ব্যবহার করছি, এখানে আমরা 4 KSI দিব। এরপর এখান থেকে টাইপ হিসেবে শেল থিন এটাই থাকবে, চেঞ্জ করা লাগবে না। মডিফায়ারটা আমাদের চেঞ্জ করতে হবে। মডিফায়ার হিসেবে আমরা কলামের যেই মডিফায়ার ব্যবহার করছি সিমিলার মডিফায়ার এখানেও ব্যবহার করব 0.7। মডিফায়ার আমরা ব্যবহার করে আমি এখান থেকে ওকে করে বেরোয় আসলাম। আর এখান থেকে আমাদের থিকনেসটা দিতে হবে। তো থিকনেস আমরা ট্রায়াল দেওয়ার জন্য 12 ইঞ্চি ধরলাম, আমরা শেয়ার ওয়ালের থিকনেস 12 ইঞ্চি কনসিডার করলাম, সেখানে 12 ইঞ্চি আছে, চেঞ্জ করা লাগবে না। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিব, এখান থেকে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি দিব, মডেল টাইপ শেল থিন এটাই থাকবে, মডিফায়ার দিব আমরা। তারপর হচ্ছে এখানে আমরা যেই শেয়ার ওয়ালের যে থিকনেসটা আমরা কনসিডার করতেছি প্রাইমারি থিকনেস হিসেবে, সেই থিকনেসটা আমরা এখানে ইনপুট দিব। ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে একটা রেড কালার দেই, তারপরে ওকে করে আমরা বেরোয় আসলাম। তাহলে আমাদের শেয়ার ওয়ালের জন্য একটা সেকশন আমরা ডিফাইন করলাম। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো সেকশন আমাদের ডিফাইন করা শেষ। আমরা বিম, কলাম, স্ল্যাব এবং শেয়ার ওয়াল, সাধারণত এই 4 ধরনের সেকশনই আমাদের স্ট্রাকচারে থাকে, সেই 4 ধরনের সেকশন আমরা ডিফাইন করলাম এবং প্রপার্টি মডিফায়ার দিয়ে কিভাবে ডিফাইন করতে সেটা আমি দেখায় দিলাম। তো এই পর্যন্ত আমাদের গেল। তাহলে আমরা এখান থেকে ডিফাইন ফ্রেম সেকশন উইথ প্রপার্টি মডিফায়ার এটাও আমাদের শেষ। আচ্ছা, আমি আজকে এই পর্যন্তই রাখবো। এর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কারো কোনো বিষয় জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমি ক্লাসে একটু দেরিতে আসছিলাম, প্রথমে একটু ইন্ট্রোডাকশনটা যদি জানা যায়। আচ্ছা, প্রথমে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যখনই আমরা একটা হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে যাব, সাধারণত হাই রাইজ বলতে আমরা বোঝাচ্ছি মোটামুটি আপনার যদি এটা 5 তলার উপরে কোনো বিল্ডিং হয়, 5-6 তলার উপরে কোনো বিল্ডিং যদি হয়, সেক্ষেত্রে আপনারা সবসময় ট্রাই করবেন যে মেম্বারগুলোকে স্টিফনেস মডিফায়ার ধরে মেম্বারগুলোকে ডিফাইন করার জন্য। ঠিক আছে, প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার বা ক্র্যাকড সেকশন যেটাই বলি একই কথা, ধরে আপনার হচ্ছে মেম্বারগুলোকে ডিফাইন করতে হবে। অর্থাৎ এখানে আমরা আপনারা দেখলেন যে আমরা হচ্ছে প্রত্যেকটা মেম্বারের প্রপার্টিকে মডিফাই করে আমরা হচ্ছে কোড অনুযায়ী, বিএনবিসি কোড বা এসিআই কোড যেটাই বলি, কোড অনুযায়ী আমরা হচ্ছে তার স্টিফনেসকে কিছুটা রিডিউস করে দিচ্ছি। ঠিক আছে, স্টিফনেস মডিফায়ার গুলো ব্যবহার করে আমরা হচ্ছে প্রত্যেকটা মেম্বার বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল এগুলোকে ডিফাইন করবো। তারপর ডিফাইনের প্রসেস তো আমি এক এক করে সবগুলো দেখাই দিলাম। ঠিক আছে, আর কোনো বিষয় জানা আছে কারো? ফাইল সেভ করার সময় প্রত্যেকবার ওই লোকেশন চাচ্ছে, মানে নতুন করে সেভ এজ করার মতো করে আসছে, এটার কারণ কি? এখান থেকে ফাইল সেভ করতে গেলে হ্যাঁ, এখান থেকে সেভ করতে গেলে তো আপনার লোকেশন চাওয়ার কথা না। আপনার হয়তো ওই যে সেভ অ্যাস এর কোনো অপশন এখানে আছে, আপনি হয়তো সেভ অ্যাস এর মধ্যে ক্লিক করতেছেন। ঠিক আছে, হয়তো না আমি এখানে করতেছি, প্লাস হচ্ছে ভিতরে যেখানেই করি একই চাচ্ছে, আচ্ছা, প্রত্যেকবার লোকেশন দিয়ে মানে সেভ এজ এর অপশনে চলে আসতেছে। স্যার আমারও একই রকম হচ্ছে। তাহলে হয়তো ইন্টারনাল কোনো অপশন আপনারা হয়তো অন করে রাখছেন কিনা, আমার তো এরকম কখনো আসে না, কথাও না। এখান থেকে সেভ করেন বা যেখান থেকে সেভ করেন, আপনার তো বারবার লোকেশন চাওয়ার কথা না। তারপর যদি লোকেশন চায় দিয়ে দিয়ে আর কি। সেটাই আসতেছে। আর স্যার আমরা কি টু বি ডিজাইন করব, টু বি চেক করব না এখন? যে কোনোটাই স্যার করতে আমার একটা পারেন, কোশ্চেন ছিল ঠিক স্যার। আছে? যে কোনোটাই করতে পারেন। দুইটার ডিজাইন মেথডটা আমি বলে দিলাম, দুইটা ডিজাইন মেথডের মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে আপনি নিজে আগে থেকেই সবকিছু ডিফাইন করে দিবেন, কলামের সাইজ, কলামের রিইনফোর্সমেন্ট আপনি নিজেই ডিফাইন করে দিবেন, ইট্যাপস ওটাকে চেক করবে। আর আরেকটা হচ্ছে আপনি নিজে ডিফাইন করবেন না, আপনি জাস্ট একটা কলামের সাইজ বলে দিবেন, ইট্যাপস ওটাকে ডিজাইন করে সে আপনাকে রিইনফোর্সমেন্ট দিবে। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি যে বলেন যে চেকের সময় 0.75 1 এর বেশি হওয়া যাবে না, স্যার এটা কখন দেখাবে স্যার? এটা দেখাবে যখন আপনি চেক অপশনে যাবেন, ওটা চেক অপশনের ক্ষেত্রে এটা শুধু দেখাবে পিএমএম রেশিও। ঠিক আছে, কলামের ক্যাপাসিটি আর কি। এটা স্যার শুধু এটা কি দেখাবে আলাদা ইন্টারফেসে দেখাবে স্যার? হ্যাঁ, কলাম যখন আপনি ফাইনালি অ্যানালাইসিস করবেন, কলাম যখন অ্যানালাইসিস করে কলাম ডিজাইন করবেন, তখন ওইটা আপনার শো করবে ওই সমস্ত কলামের জন্য যেগুলো আপনি আগে চেক অপশন দিয়ে ডিফাইন করছেন। ঠিক আছে, চেক অপশন দিয়ে ডিফাইন করলে ওইটা ওই রেশিওটা আপনাকে শো করবে। তখন কিন্তু আপনাকে আবার
রিইনফোর্সমেন্ট শো করবে না, কারণ রিইনফোর্সমেন্ট কিন্তু আপনি আগেই দিয়ে রাখছেন, বুঝতে পারছেন? জি স্যার রিইনফোর্সমেন্ট জি কিন্তু স্যার আগেই দেয়া আছে, রিইনফোর্সমেন্ট তো আর নতুন করে ওখানে আপনার শো করার কিছু নাই, আর ওইটার রেসপেক্টে জি জি চেক করে সে আপনাকে দেখাবে যেটা একের নিচে আছে না উপরে আছে। আর যদি আপনি ওই স্যার যে ওই পিএমএম রেশিওতে দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ পিএমএম রেশিও তো এটা আপনাকে শো করবে। আচ্ছা স্যার, জি স্যার। তো এখানে কি আমরা টু বি ডিজাইন দিয়ে করেছি? হ্যাঁ এখানে আমরা ডিজাইন দিয়ে করছি। আচ্ছা আচ্ছা। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? ঠিক আছে। আজকের ক্লাসটা তো আমরা আবার ভিডিও ইউটিউবে পাবো, ঠিক না? হ্যাঁ এটা ইনশাল্লাহ হয়তো আজকে আজকে অথবা কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটু প্রসেসিং হতে সময় লাগে, তো হয়তো আমি যেই দিন ক্লাস হয় ওই দিন হয়তো অনেক সময় আপলোড দিতে পারি না, বা দিলেও দেখা যায় প্রসেসিং হইতে অনেক সময় লাগে। এটা হয়তো 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের রুটিন অনুযায়ী ক্লাসগুলো চলতে থাকবে। আমাদের রুটিন হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, আমাদের রুটিন অনুযায়ী ক্লাসগুলো চলতে থাকবে। কোনো ক্লাস যদি কখনো চেঞ্জ করা দরকার হয় আমি এটা আগে থেকে বলে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।